আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর জি.এম. শফিকুল ইসলাম, লেকচারার, ইসলাম শিক্ষা বিভাগ, সরকারি এম.এ মজিদ ডিগ্রি কলেজ, দেগুলিয়া, খুলনা। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের অংশ হিসাবে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ব্যক্তি জীবন ও ইসলাম এই অধ্যায়ের আলোচনা চলছিল। সেই আলোচনার অংশ হিসাবে আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। এই ক্লাসে যারা তোমরা অংশগ্রহণ করেছো, আমি সবাইকে আমার পক্ষ থেকে, ইসলাম শিক্ষা পরিবারের পক্ষ থেকে, সরকারি আমি মজিদ ডিগ্রি কলেজ দেগুলিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে কয়েকটা বিষয় পড়েছিলাম। ধৈর্য এ কথাটা পড়েছিলাম। এরপরে আমরা পড়েছি সবরের প্রকার পড়েছি, সেখানে সবরের গুরুত্ব পড়েছি, অর্থাৎ ধৈর্যের গুরুত্ব, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়বো শুকরের অর্থ কি। শুকরের অর্থ, এটা শুকর আরবি শব্দ, আমরা জানি, আমরা বলি শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলি আমরা। শুকরিয়া এটা আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, থ্যাঙ্কস জানানো। পরিচালিত অর্থে কারো অনুগ্রহ অনুদান ভোগ ব্যবহার করার পর দাতার প্রতি সবিনয়তা প্রকাশ করা কিছু করবো, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি কেউ আমাকে একটু উপকার করে, কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে, কেউ যদি আমাকে একটু হেল্প করে, হ্যাঁ, যে কোনো কাজ হোক, ছোট হোক বড় হোক, তাহলে এই কাজটা করার পরে তার প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করি, এটাকে আরবি। আমি রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ করে আমি পড়ে যাচ্ছিলাম, আমাকে একজন হাত তুলে আমাকে হেল্প করলো, আমি তাকে থ্যাংক ইউ জানাবো, শুকরিয়া জানাবো, ধন্যবাদ জানাবো। এইভাবে ছোটখাটো যে কোনো উপকার বা অনুদান বা অনুগ্রহ কেউ যদি কারোর প্রতি করে, তাহলে পরবর্তীতে তার প্রতি মানে সবিনয়তা প্রকাশ করাকে শুকর বলে, কৃতজ্ঞতা প্রকাশ বলে। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তার অক্লান্ত নিয়ামত ভোগ ব্যবহারের পর সৎ সন্তুষ্ট হৃদয়, বিনয় এবং বিনম্রতার সাথে তার ভালোবাসা ও রিজাবন্দি লাভের মানুষের কথায় ও কাজে বাস্তব জীবনে তারই মর্জি মোতাবেক কৃতজ্ঞতা প্রকাশ করা কি শুকর। ভালো বলছি, শুকর গায়ে বলে আমরা মহান আল্লাহ অসংখ্য নিয়ামত সবসময় ধরে আছি। আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আমাদের ধরে রেখেছে। একটা মুহূর্ত আমরা আল্লাহ নিয়ামত করতে পারি না। এই যে আমরা কথা বলছি, এটা আল্লাহ তাআলার একটা মহান, একটা বড় একটা নিয়ামত। এই ভাষা শিক্ষা, হ্যাঁ, আমরা যে ভাষায় কথা বলছি, বাংলায় কথা বলি, আরবিতে কথা বলি, ইংরেজিতে কথা বলি, এইসব ভাষা হলো আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। এই ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। প্রত্যেকটা প্রাণী তার মনের ভাব তার নিজস্ব ভাষায় প্রকাশ করে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা বাংলায় কথা বলি। এই বাংলায় কথা বলা, এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার একটা অফুরন্ত নিয়ামত। তো এই যে অফুরন্ত নিয়ামত, আল্লাহ শুধু আমাদের কথা বলা না, আল্লাহ আমাদের যদি চোখ দিয়েছেন, আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আল্লাহ আমাদের মেধা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন, শ্বাস গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন, তাই না? আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়েছেন, গাছপালা, জীব জন্তু, ঘর বাড়ি, যা কিছু আমরা দেখছি, সবকিছু মহান আল্লাহ তাআলার এক অফুরন্ত নিয়ামত। এর শুকরিয়া আদায় সারাদিন সিজদায় পড়ে থাকলে শেষ করা যাবে না। কারণ এটা তখন আমরা বলবো যখন যে অনুগ্রহটা আল্লাহ আমার প্রতি করেছেন, এই অনুগ্রহটা যখন অন্যকে দেয়নি, অন্য যখন অন্যের মাঝে এটা অনুপস্থিত থাকে, তার অবস্থা দেখে আমি নিজেকে তখন আইডেন্টিফাই করতে পারি। একজন অন্ধ মানুষ, যিনি জন্ম অন্ধ, জন্ম থেকে অন্ধ, দুনিয়ার আলো সে দেখেনি, আল্লাহ আমাকে তোমাকে সুন্দর দুটো চোখ দিয়েছে, আমরা সেটা পৃথিবীর সবকিছু দেখছি, সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু পড়তে পারছি, এই যে নিয়ামত, এই নিয়ামত আদায় করার নাম হচ্ছে শুকর। তাহলে মহান আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ ব্যবহার করার পর একেবারে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন, এই সন্তুষ্ট হৃদয়, বিনয়, হ্যাঁ, থ্যাংক ইউ, তাই না, শুকরিয়া, এরকম না, বিনয় এবং বিনম্রতার সাথে তার ভালোবাসা ও রিজাবন্দি লাভের মানুষকে
কথা এবং কাজে, নট শুধু কাজে, শুধু কথায় না, কথা এবং কাজে এবং বাস্তব জীবনে তারই মর্জি মোতাবিক কৃতজ্ঞতা প্রকাশ করাকে শুকর বলা হয়। শুকরের সবচেয়ে ভালো পরিভাষা হচ্ছে, ভালো শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে এর মধ্যে সকল প্রকার কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুকরিয়া, যত ভাষা আছে পৃথিবীতে সব ভাষার মধ্যে এই আরবি ভাষার এই শব্দটা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ। এর থেকে ভালো শব্দ আর পৃথিবীতে কোন অভিধানে আর তৈরি হয়নি। শুকরের প্রকার, শুকর কয় প্রকার? শুকরকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? দুই ভাগে ভাগ করা হয়েছে, মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সুখের অবস্থায় শুকর, আরেকটা হলো দুঃখের অবস্থা শুকর। তাহলে একটা সহজ জিনিস, দুঃখ পেলে মানুষ কিভাবে শুকরিয়া আদায় করবে, আর সুখের সময় কিভাবে শুকরিয়া আদায় করবে, এই জিনিসটাকে জানবো। সুখের অবস্থায় শুকর, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের জন্য আল্লাহ মানুষকে অগণিত উপায় উপাদান দান করেছে। মানুষের সুখী জীবন যাপন করার জন্য, মানুষকে সুন্দরভাবে এই দুনিয়া বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত উপায় উপাদান দান করেছে। তাই আল্লাহ তাআলার শুকর গুজারি এখন তো অপরিহার্য। সফলতার এই বিজয়ের আনন্দে আত্মহারা এবং অহংকারী হওয়া উচিত নয়। সুখ স্বাচ্ছন্দ্য এটা নিজের কোনো বাহাদুরি নয়। তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তারই নির্দেশ মোতাবেক সেসব নিয়ামত ভোগ ব্যবহার করতে হবে। আল্লাহর নিয়ামত ভোগ করাকে সুখের অবস্থায় সবর বলা হয়। হতে পারে তুমি সুন্দর সুন্দর চেহারার অধিকারী, হতে পারে তোমার অনেক ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা তোমাকে করে দিয়েছে, হতে পারে সমাজে তোমাদের প্রভাব প্রতিপত্তি, তোমাদের গ্রামে, তোমাদের এলাকা, তোমাদের বংশে প্রভাব প্রতিপত্তি দিয়েছে। এই সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার বাহাদুরি, এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা এটা করেছে। এই জন্য তুমি অহংকারী করতে পারো না যে আমার বংশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, আমার গ্রাম সবচেয়ে শ্রেষ্ঠ গ্রাম, আমার চেহারা সবচেয়ে সুন্দর চেহারা, আমি সবচেয়ে মেধাবী, আমি সবচেয়ে যোগ্যতা সম্পন্ন। এই যে আমি দুনিয়ার এই সুখ, মানে এই আনন্দে আত্মহারা, আমার সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? এই সব কিছুর কারণে নিজেকে অহংকারী হওয়া উচিত নয়, বরং এই ক্ষেত্রে আরো বেশি বিনয় হতে হবে। মাথায় রাখতে হবে, যে গাছের ফল যত বেশি সে গাছ তত বেশি নির্ভর। যে গাছে ফল কম, যে গাছে ফল হয় না, সে গাছ সবথেকে উঁচু দিকে উঠে যায়। হ্যাঁ, তার পত্র পল্লব চতুর্দিকে ছড়িয়ে পড়ে না। ঠিক আছে? যে ব্যক্তির ভিতরে জ্ঞান বেশি, যার ভিতরে প্রভাব বেশি, যার যোগ্যতা বেশি, তার উচিত হবে তার সবচেয়ে দুনিয়ায় সবার প্রতি তার নমনীয়তা দেখানো, তাকে অহংকার নয় বরং সবাইকে নিয়ে তাকে এগিয়ে চলা, তাই না? অহংকারী হবে যার ভিতরে জ্ঞান নেই, যার মধ্যে বুদ্ধি নেই, যার মধ্যে অভিজ্ঞতা নেই, সে অহংকারী, সে মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। ঠিক আছে? তাহলে সুখের অবস্থা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে আমরা জীবন যাপন করছি, সকালে ঘুম থেকে উঠতে পারছি, আমরা অক্সিজেন গ্রহণ করছি, আমরা নাস্তা করার সুযোগ পাচ্ছি, দুপুরে ডিনার করার সুযোগ পাচ্ছি, দুপুরে লাঞ্চ করার সুযোগ পাচ্ছি, রাত্রে ডিনার করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, আল্লাহ আমাদের সুখে শান্তিতে গাড়ি বাড়ি, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, প্রভাব প্রতিপত্তি, রাজনীতি, অর্থনীতি, সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন, আনন্দের ভিতরে রেখেছেন, সুখ। এইসব উপাদানগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই সব পাওয়ার পরে, এইসব লাভ করার পরে নিজেকে বাহাদুরি ভাবা, নিজেকে অহংকারী করা, আমি এটা করেছি, আমি পক্ষে এটা সম্ভব হয়েছে, আমি না হলে এটা সম্ভব হতো না, আমি আমি এটা এলাকায় দিয়েছি, যেগুলো অহংকার বহত আমাদের নেতা নেত্রী, আমাদের এলাকার গুরুজন, প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তিরা বলে থাকে তাদের মুখে, এগুলো করা ঠিক নয়। এখানে এই এই যে সুখে আছি, এই যে আমি বিজয় হয়েছি, এই যে আমি ক্ষমতা পেয়েছি, এগুলো হচ্ছে আমার আনন্দের একটা মুহূর্ত। এই মুহূর্তে অহংকারী না হয়ে বাহাদুরি প্রকাশ না করে বরং কার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করাকে বলা হয় কি সুখের অবস্থা। ওকে, 2 নম্বর দেখো, দুঃখের অবস্থায় সুখ। পার্থিব জীবনে সুখের পাশাপাশি দুঃখ কষ্ট বিপদ ও মুসিবত মানব জীবনের সাথে অঙ্গাঙ্গি জড়িত। মানে খালি মানুষের সুখ আল্লাহ তাআলা দেন না, মাঝে মাঝে দুঃখ দেন, কষ্ট দেন, তাই না? আল্লাহ তাআলা বলেন নিশ্চয় দুঃখের সাথে সুখ অবধারিত এবং অবশ্যই দুঃখের পরে সুখ আছে। ইন্নামা আল উসরে ইউসরা, ইন্নামা আল উসরে ইউসরা, অর্থাৎ দুঃখের পরেই সুখের অবস্থান। অর্থাৎ সুখ থাকলে দুঃখ আসবে, দুঃখ থাকলে অবশ্যই সুখের অপেক্ষায়
করতে হবে। রাত যত গভীর হয় সূর্য ওঠার মানে কি বলে সম্ভাবনা তত বেশি হয়ে যায়, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকের জিনিসের একটা কি আছে, পরিবর্তন আছে, তাই না? তাহলে পার্থিব জীবনের সুখের পাশাপাশি দুঃখ থাকবে, কষ্ট থাকবে, বিপদ থাকবে, মুসিবত থাকবে, এবং এটা একে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক আছে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাসরের ভিতরে, আল্লাহ নাসরের ভিতরে, দুঃখ বিপদের সময় শুকর করার অর্থ হলো বালা মুসিবতে প্রকোপে আল্লাহর প্রতি বিরক্তি ভাব পোষণ না করে, ধৈর্য অবলম্বন করে এবং অস্থিরতা প্রকাশ না করে অবিচলিত মনে আল্লাহকে স্মরণ করা। সুতরাং যতই দুঃখ বেদনা আসুক না কেন, হাসি মুখে বরণ করে নিতে হবে, আর মুখে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর তার দিকে আমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ বিপদ আপদ মুসিবত আসতে পারে, তুমি এখন খুব সুখী শান্তিতে আছো, হঠাৎ করে তোমার মায়ের বিয়ে হয়ে গেল, হঠাৎ করে তোমার সন্তানটা ইন্তেকাল হতে পারে, হঠাৎ করে তোমার একটা ব্যবসা কি হতে পারে, ক্ষতি হতে পারে, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো একটা বিপদ আপদ মুসিবত। এই সময় বিচলিত হওয়া যাবে না, এই সময় ধৈর্য হারা হওয়া যাবে না, এই সময় আল্লাহর পর রাগান্বিত হওয়া যাবে না, বরং অমা আসাবাবিল মুসিবতে ইল্লা বিইজনিল্লাহ, দুনিয়াতে মানুষের কাছে যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, তার সবে আল্লাহর পক্ষ থেকে আছে। আল্লাহর অনুমতি ছাড়া আমার চোখের পলকে যেমন পড়ে না, আল্লাহর অনুমতি ছাড়া তোমার আমার কোনো বিপদ আপদ মুসিবত কোনো কিছু আসে না, সব আল্লাহর অনুমতি। সুখও আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখ আল্লাহর পক্ষ থেকে, এটা মনে নিতে হবে। অর্থাৎ এই অবস্থা যখনই হবে একজন মুমিন কি বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ, আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সুতরাং এই বিপদ আল্লাহ এসেছে, আলহামদুলিল্লাহ আমরা এটাকে, ঠিক আছে। তাহলে শুকর কয় প্রকার পড়লাম? দুই প্রকার, একটা সুখীর অবস্থা শুকর, আরেকটা হচ্ছে দুঃখের অবস্থা শুকর। কোনো মতে বিচলিত হওয়া যাবে। নাম্বার 2, শুকরের কিছু রোপণ আছে, কিছু স্তম্ভ আছে, কিছু খুঁটি আছে, সেই খুঁটিগুলো আমরা শুকরের বিভিন্ন পর্যায় ও অবস্থা পর্যালোচনা করে দার্শনিক ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ শুকরের মোট 3টা স্তর বা খুঁটি বা রোপণ নির্ধারণ করেছেন। এক নম্বর হচ্ছে ইলম, জ্ঞান থাকতে হবে। এক নম্বর কি? ইলম, জ্ঞান। মানুষ আল্লাহর অকুণ্ঠ নিয়ামতের মধ্যে নিমজ্জিত আছে, সুতরাং যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে সে অবশ্যই সে সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করা কর্তব্য। কারণ আমি যদি না জানি, আমি যদি জ্ঞান আমার না থাকে এই ব্যাপারে, আমি না কিছু বুঝি, তাহলে কি হবে, আমি কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করার প্রথম শর্ত হচ্ছে, প্রথম রকম হচ্ছে ইলম বা জ্ঞান। আমার এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমি ইবাদত করবো আল্লাহ, সেই জন্য জ্ঞান অর্জন করতে হবে। আমি নামাজ পড়বো, আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য তো কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকা, যিনি সেই প্রভুর নামে, আল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো, আর কারণ নামে, তার নামে। অর্থাৎ এমন জ্ঞান অর্জন করতে, যে জ্ঞানের মাধ্যমে, জ্ঞান অর্জন করার মধ্যে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে বোঝা যায়, আল্লাহ সম্পর্কে জানা যায়, আল্লাহর উলুহিয়াত সম্পর্কে জানা যায়, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা যায়। এরকম জ্ঞান শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত নাযিল করেছেন। সুতরাং জ্ঞান প্রথম হচ্ছে, শুকর আদায় করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আজকে তুমি চিন্তা করো, আমরা যদি চিন্তা করি, আমরা যারা বসে আছি ছাত্র ছাত্রী, আমরা শিক্ষক, আমরা চিন্তা করি, আমাদের যদি 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দিত আল্লাহ তাআলা, তাহলে আমরা কি বেঁচে থাকতে পারতাম? অসম্ভব, আমরা মরে যেতাম। তাহলে এই যে অক্সিজেন কে সরবরাহ করতেছেন? আল্লাহ তাআলা। এর জন্য কোনো বিল দিচ্ছি আমরা? কোনো বিনিময় আল্লাহকে দিচ্ছি না। তাহলে এই জ্ঞানটুকু আমাকে অর্জন করতে হবে। তো যে মহান রব্বুল আলামিন আমাকে বিনা পয়সায়, বিনা বিনা প্রতিদানে আমাকে কি দিলেন? অক্সিজেন দিচ্ছেন, আমি চাইনি, অক্সিজেন ব্যবহার করার সুযোগ দিচ্ছেন, আমাকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করলেন, তাই না? সুতরাং এই জ্ঞান যার রয়েছে, এটা পাওয়ার সাথে সাথে চিন্তায় পড়ে যাবে, পাওয়ার সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরের রোপণ, প্রথম রোপণ হচ্ছে ইলম অর্জন করতে হবে। আর তার যেভাবে ভোগ ব্যবহার আইন সম্মত, সে সম্পর্কে সম্যক জ্ঞান থাকার নাম শুকর বিষয়ক ইলম বা জ্ঞান। অর্থাৎ কোনটাকে কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সবকিছু জ্ঞান জানতে হবে, তাহলে শুকরিয়া আদায় করা যাবে না। পিতামাতার কি গুরুত্ব, শিক্ষকের কি গুরুত্ব, বন্ধু বান্ধবের কি গুরুত্ব, আমার অধীনে যে কর্মচারী আছে, আমার অধীনে যারা কাজ করে, তাদের কি দায়িত্ব কর্তব্য, তার প্রতি আমার কি দায়িত্ব কর্তব্য, তারা আমার প্রতি তাদের কি দায়িত্ব কর্তব্য, এই জ্ঞান যদি না থাকে আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। এই জন্য শুকর আদায় করার প্রথম হচ্ছে নাম্বার 2, হালাল বা হাল। হাল মানে অবস্থা। শুকরের দ্বিতীয় রকম হলো হাল বা অবস্থা। অর্থাৎ
মানুষ যখন আল্লাহর নিয়ামত উপভোগ করবে তখন সানন্দ চিত্তে আল্লাহর প্রতি বিনয়ী হওয়ায় শুকরের হাল অবস্থা, অর্থাৎ শুকরিয়া সেই সময় করতে যখন ওই অবস্থাটা হবে। আমি যখন বিপদ ওই সময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এই অবস্থা আমাকে জানতে হবে। এই সময় আমি রাগান্বিত হবো না, অধৈর্য হবো না। আবার আল্লাহর নিয়ামত আমি ভোগ করছি, এই সময় আল্লাহ শুকরিয়া দেবো, 2 ঘন্টা পরে যাই না। আল্লাহ আমাকে এখন সুযোগ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ এখনই বলতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে আমল। এটি শুকরের তৃতীয় রকম। শুকর কর্মে বাস্তবায়ন করতে হবে। শুকর কর্মে বাস্তবায়ন করা, আল্লাহর দেয়া নিয়ামত রাশি তারই সন্তুষ্টির জন্য তারই মর্জি মতো যথাযথ ব্যবহার করাই শুকরের আমল বা কর্ম। অর্থাৎ প্র্যাকটিক্যাল করতে হবে, মুখে বললে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে, করে ফেরা দেখাতে হবে। আর সেটা কি, আল্লাহ তাআলা আমাদের এতগুলো নিয়ামত দিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ আমাদের কাছে তার গোলামি চায়, তার উবুদিয়াত চায়, আমরা তাকে ইবাদত মালিক হিসেবে মানি, ইলাহ হিসেবে মানি, তার একাত্মবাদকে স্বীকার করি। এটা প্র্যাকটিক্যাল দেখা যায়। আমার সকল কাজে আল্লাহকে আমি মেনে চলব, আমি সকল কাজে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবো, আমি সকল কাজে আল্লাহর ইবাদত করার চেষ্টা করবো, আল্লাহর নিয়ম কানুন আল্লাহর হুকুম হাকামের বাইরে আমি কোনো কিছু করবো না। এই জিনিসটার নাম হচ্ছে আমল, বাস্তবে। আর মহান আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন তা স্বীকার করাই পছন্দ। তাহলে আমরা ওখানে শুকর এই করা হবে না, বুঝতে হবে না। 3টা আলেম, ওই সম্পর্কে শুকর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর হাল, অর্থাৎ শুকর যে আদায় করবো তার অবস্থা সম্পর্কে আমাকে অবহিত হতে হবে, অবস্থার সময়ে আমাকে নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বর আমল, অর্থাৎ প্র্যাকটিক্যাল, এটা করে দেখা হবে আমাদের। ঠিক আছে? এরপর আমরা যে বিষয়টা পড়বো তা হলো তাওয়াক্কুল। শুকরের পরে আমরা কি পড়বো? তাওয়াক্কুল। তাওয়াক্কুল আর বিষয়, তাওয়াক্কুল আমরা বলি না, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর ভরসা করো। এই ভরসা অর্থ হচ্ছে তাওয়াক্কুল, আরবিতে তাওয়াক্কুল বলা। তাওয়াক্কুল আরবি শব্দের অর্থ হচ্ছে ভরসা করা, নির্ভর করা। আর আল্লাহর উপর ভরসা করা বা নির্ভর করার নাম হচ্ছে তাওয়াক্কুল। মহান রব্বুল আলামিনের উপর ভরসা করার নাম হচ্ছে কি? তাওয়াক্কুল। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে বা ভরসা করে তাকে তাওয়াক্কুলকারী বলা হয়। যিনি ভরসা করেন সবসময় তাকে তাওয়াক্কুলকারী বলা হয়। উনি আল্লাহর উপর ভরসাকারী। সুতরাং ওনার কোনো বিপদ হবে না। বিপদ হলে উনি আল্লাহর ভরসা করবেন। এই যে আমাদের একটা আস্থা সৃষ্টি হয়েছে, আমরা জানি যত বিপদে আসবে কেন উনি আল্লাহ সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবেন, সবসময় আল্লাহর ইবাদত করবেন, সবসময় সমস্ত মসজিদ যাওয়া। ফজরের আজান হওয়ার পর সে আর বিছানায় থাকবে না, সে মসজিদ নামাজ পড়তে যাবে। জোহরের আজান হওয়ার সাথে সাথে সে অফিস আদালত ছেড়ে দেবে, মসজিদ নামাজ পড়তে যাবে। আসর আজান হওয়ার পর সে ঘুম থেকে উঠতে যাবে, সব কাজ ছেড়ে দিয়ে মসজিদ চলে যাবে। মাগরিবের আজান হওয়ার পরে মসজিদ চলে যাবে, ইশার আজান হওয়ার পরে মসজিদ চলে যাবে নামাজ পড়তে, তাই না? এটা হচ্ছে তার যত বিপদ আপদ আসুক না কেন সে আল্লাহর ভরসা করে এগিয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝলাম তাওয়াক্কুল শব্দে, এটা হলো আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভরসা করা, এর অর্থ হচ্ছে নির্ভর করা। হ্যাঁ, আর পরিভাষায় অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা করা বা নির্ভর করাকে কি বলা হয়? তাওয়াক্কুল বলা হয়। দেখবো যে আমরা মুসলমানরা এটা খুব প্র্যাকটিস করি না, কিন্তু অন্যান্য ধর্মের লোকজন কিন্তু সিরিয়াসলি প্র্যাকটিস করে, তাই না? আমাদের নিয়ম হচ্ছে যে আমরা যখন আল্লাহ শুকরিয়া আদায় করবো, তাই না? আমরা যখন বাড়ি থেকে বের হবো তখন আমরা যেমন দোয়া পড়বো বিসমিল্লাহ তাওয়াক্কালতু, এটা যেমন পড়বো, সাথে সাথে আব্বুকে এখন বলে আসবো, আব্বু বললো ফি আমানিল্লাহ, আমি বলবো আল্লাহ হাফিজ, তাই না? এই যে এর মানে কি? আমি বললাম ফি আমানিল্লাহ, আব্বুকে বললাম যে ফি আমানিল্লাহ, মানে কি? আল্লাহ তোমাদেরকে মানে কি রাখুক, নিরাপদ রাখুক। আবার আমি আল্লাহ আমার পিতামাতা আমাকে বলছে আল্লাহ আল্লাহ হাফিজ, আল্লাহ তোমার হেফাজত করুক, তাই না? এই যে তাওয়াক্কুল, তাই না? এই যে তাওয়াক্কুলের যে সিস্টেম মুসলমানদের ভিতরে আসছে, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর সম্ভাষণ, এগুলো পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই। কিন্তু মুসলমানরা আমরা এটা প্র্যাকটিক্যাল ইসলামের, এটা আমরা করি না, করতে পারি। কিন্তু অন্যান্য ধর্মের লোকজন দেখবা, ওরা ঠিকই দেখবা যে হিন্দু ধর্মে যারা আছে তার সন্তান বিদায় দিচ্ছে, তখন দেখবে হাত জোর করে তারা তাদের যে প্রতিমাগুলো আছে তাদের নাম করে ছেড়ে দিচ্ছে, তাই না? তাদেরকে বিভিন্ন ভাবে সম্বোধন করে ছেড়ে দিচ্ছে। কিন্তু তার চাইতে আরো উত্তম সম্ভাষণ, উত্তম সিস্টেম ইসলামে রয়েছে, যেটা মুসলমানদের জন্য দৈনন্দিন জীবন অত্যন্ত আমরা এটা প্র্যাকটিস করবো। তোমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করবো, আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো। সবাই মিলে আমরা আমাদের সমাজটাকে, আমাদের পরিবারটাকে শান্তিতে ভরে তুলতে পারি। দেখো, অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে বা ভরসা করে তাকে তাওয়াক্কুলকারী বলা হয়। আমরা সবাইকে মুতাওয়াক্কিলিন হতে হবে। আমরা চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা করে। আমি লিখবো আল্লাহর উপর ভরসা করে, আমি পড়বো আল্লাহর উপর ভরসা করে, আমি রাস্তায় চলবো আল্লাহর উপর ভরসা করে, আমি খাওয়া দাওয়া করবো আল্লাহর উপর ভরসা করে, আমি ঘুমাবো আল্লাহর উপর ভরসা করে, আমি ঘুম থেকে উঠবো আল্লাহ তাআলার উপর ভরসা করে। মানে আমি সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। আমি আদিত্যের কোনো বস্তুর উপরে, কোনো ব্যক্তির উপরে, কোনো জিনিসের উপর তাওয়াক্কুল করবো না। সে আমাকে সহযোগিতা করবে, আমার কলম সহযোগিতা করবে, কিন্তু কলমের পর তাওয়াক্কুল করবে, কলম যে কোনো সময় নিয়ে যেতে পারে, কালি শেষ হয়ে যেতে পারে, না? আমি আল্লাহর ভরসা করে কলম দিয়ে লেখা শুরু করবো, কলম লিখতেই থাকবে।
আমার লেখা সুন্দর হবে, আল্লাহর ভরসা করে লেখা শুরু করেন। আমার নিজের কোনো বাহাদুরি নেই, আমাদের নিজের কোনো যোগ্যতা নেই। এটা মাথা রাখতে হবে। সব যোগ্যতা, সব বাহাদুরি, সব অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা নাম হচ্ছে আল্লাহ। যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের জীবদাতা, তিনি আমাদের হায়াত দান করেন, তিনি আমাদের মৃত্যু দান করেন। আল্লাহর নিকট আমাদের সকলকে ফিরে যেতে হবে। কাজেই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা প্রত্যেক মুমিনের একান্ত, প্রত্যেক বিশ্বাসী ব্যক্তির একান্ত কর্তব্য। সে মুসলিম ও অমুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভরসা করে, তাদের প্রত্যেকের কাজ করা উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহর উপর। মায়ের উপর ভরসা নয়, শিক্ষকের উপর ভরসা নয়, কলেজের উপর ভরসা নয়, বইয়ের উপর ভরসা নয়, কোচিংয়ের উপর ভরসা নয়, ক্লাসের উপর ভরসা নয়। সব ভরসা এগুলো সব করতে হবে, কিন্তু ভরসা করতে হবে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের জীবন দান করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে প্রাণীর খাদ্যের ব্যবস্থা রব্বুল আলামিন করে। অর্থাৎ ওই কাঠের ভিতরে ছোট্ট যে পোকাটা আছে, ও পোকার রিজিক ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আবার বিশাল 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 জন্তু আছে সমুদ্রের ভিতরে, হ্যাঁ, তাদের খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আবার আমাদের মতন অধম মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে। এই ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। এই তাওয়াক্কুল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই পথ দেখাবেন। তাহলে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালন কর্তা, আমাদের লালন করেন, পালন করেন, আমাদের দেখভাল করেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেন। তিনি আমায় হায়াত বাড়িয়ে দেন, হায়াতের ব্যবস্থা তিনি করেছেন। তিনি আবার মৃত্যু ঘটান, তিনি আমার আনন্দ দেন, তিনি আমাদের কষ্ট দেন, তিনি আমাদের পরীক্ষা করেন, তিনি আমাদেরকে সুখের ভিতরে রাখেন, তিনি আমাদের দুঃখের ভিতরে রাখেন, তাই না? সব নিয়ন্ত্রণ কর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস, এই তাওয়াক্কুল, এই ভরসা আমাদেরকে রাখতে হবে। আর মুমিনের উচিত হবে সর্বব্যবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুলের গুরুত্ব। ইসলামে তাওয়াক্কুলের গুরুত্ব অবশ্যই। আমরা কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করতে চাই। নাম্বার 1, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা। সর্বাবস্থায় কি করবো আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব। মহান আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, কোন মন্দ তোমাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছে। কোন মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছে। কোরআনে আরো বলা হয়েছে, অতঃপর তুমি যখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর উপর ভরসা করবে। ফাইজা আযযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ কোরআনে কারীম বলছেন, যখন তুমি কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে, কোন ব্যাপারে যখন সিদ্ধান্ত নিবে, তখন তার অবশ্যই ভরসা করবে। দুদুল্যমান অবস্থায় থাকা, সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, এরপর আল্লাহর ভরসা করবে, দেখবো বিজয়। নাম্বার 2, আল্লাহর ভরসা করা মুমিনের বৈশিষ্ট্য। যারা আল্লাহর ভরসা করে তারা মুমিন। ঠিক আছে? এটা এই বৈশিষ্ট্য কার? একজন মুমিনের বৈশিষ্ট্য। কেননা কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আর আল্লাহর উপর মুমিনদের ভরসা করা উচিত। আর আল্লাহর উপর মুমিনদের ভরসা করা উচিত, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সুতরাং মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর উপরে কি করবেন? তাওয়াক্কুল করবেন, আর কারো উপর তাওয়াক্কুল করবেন না। আমরা মনে করি যে যে লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট মনে হয় আমাকে কি করবে? সাগর থেকে আমাকে বাঁচাবে। না, সাগর থেকে লাইফ জ্যাকেট আমাকে সাহায্য করতে পারে, কিন্তু লাইফ বাঁচাবে কে? বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আমি লাইফ জ্যাকেট পরে সাগরে ঝাঁপ দেবো, ঠিক আছে, কিন্তু ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে এখন ভ্যাকসিন শুরু হয়েছে আমাদের করোনার জন্য, হ্যাঁ, ভ্যাকসিনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, করোনাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন মানুষকে আক্রান্ত করার। ভ্যাকসিনের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন যে ওটাকে প্রতিরোধ করা। কিন্তু ভ্যাকসিন আমাকে প্রতিরোধ করতে পারবে না। ভ্যাকসিন একটা সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করে, এটা নিয়ামত। এই শুকরিয়া আদায় করবো, এটা আমরা গ্রহণ করবো, ঠিক আছে, ভরসা করবো কার উপরে? আল্লাহ তাআলার উপরে। ভ্যাকসিন নিচ্ছি কিন্তু ভরসা আল্লাহর উপর। আল্লাহ তাআলা ভ্যাকসিনের ওসিলা বা ভ্যাকসিনের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আবার যদি আমার লেখা থেকে ভ্যাকসিন নেওয়ার পর আমার মৃত্যু, তখন মৃত্যু হতে পারে। এই ভরসা, এই তাওয়াক্কুল, এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা আমাদের পোষণ করতে হবে। খুব সাবধানে একজন মুসলমানকে চলতে হয়। কারণ মুসলমানদের প্রতিটা কথা, প্রতিটা কাজ একটু লাইনচ্যুত হলেই সে আর মুসলমান থাকে না, সে আর ইমানদার থাকে না, সে এখান থেকে খারিজ হয়ে যায়। এবং কথা বলার ক্ষেত্রে, আমাদের চলার ক্ষেত্রে, আমাদের বলার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে ভ্যাকসিন আমাকে বাঁচাবে, আবার বলছি, ভ্যাকসিন আমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ আমাকে বাঁচাবেন। ভ্যাকসিন হচ্ছে একটা মাধ্যম, ওষুধ আমাকে রক্ষা করতে পারে না, রোগ মুক্তি দিতে পারে না। ওষুধ একটা ওসিলা, একটা মাধ্যম। আল্লাহ আমাকে রোগ মুক্তি করে। তাহলে রোগ আল্লাহ দেন, আবার রোগ সারার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এই মেধা আল্লাহ তাআলা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ডাক্তারের ভিতরে এই শিক্ষা দিয়ে দিয়েছে। ডাক্তার আমাকে
ব্যবস্থাপত্র করে দিতে পারবে, ওষুধ আমাকে কি করবে, হেল্প করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিশ্বাস করে যারা, তারাই। এরপরে দেখো আছে 3 নম্বর, গায়রুল্লাহর উপর ভরসা না করা। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা না করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে কার কাছে সাহায্য না চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে নির্ভর না করা। এটা মাথায় রাখতে হবে। আল্লাহকেই ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আমরা সূরা ফাতিহার সবচেয়ে পড়ি, ইয়াকা না'বুদু, ইয়াকা ইয়াকা, অবশ্যই অবশ্যই আমরা কি করি, তোমারই না'বুদু ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই, আর কাছে কারো কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে না, কোন রাজাবাদশাহের কাছে না, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার সহকারী হও, তুমি আমার হেল্প করো, তুমি আমার সাথে চলো। আমি পরীক্ষার হলে যাচ্ছি, আল্লাহকে বলতে হবে সবাইকে, আল্লাহ পরীক্ষার হলে যাচ্ছে, তুমি আমার সাথে চলো, পরীক্ষার জন্য আমি সুন্দর করে লিখতে পারি, প্রত্যেকটা বিষয়ের জন্য আমার মাথার ভিতরে তুমি ঢুকিয়ে দাও, আমি যদি সুন্দর করে লিখে সব প্রশ্নের আনসার করে আসতে পারি, এবং সব সেই ভালো রেজাল্ট করতে পারি। এটা বলে পরীক্ষা হলে তোমরা। আমরা যখন বড় কোনো কাজ করতে যাবো, আল্লাহকে সাথে নিয়ে যাবো, আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার সাথে চলো, তুমি সাহায্য করো আমাকে। এরকম যদি আমরা বলতে পারি, তাহলে আমরা একজন, তাহলে গায়রুল্লাহর উপর ভরসা না করা, কার ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, মাথায় রাখতে হবে। নাম্বার 4, তাওয়াক্কুল হতে হবে একনিষ্ঠ ভাবে। কেমন ভাবে? একনিষ্ঠ ভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু সম্প্রদায় প্রবেশ করবে যাদের অন্তর পাখির মতো হবে। এর অর্থ হলো তারা পাখিদের মতো তাওয়াক্কুলকারী করছেন। পাখিরা দেখো সকালে কি করে ভিড় থেকে বের হয়, একবার সকালবেলা তোমরা ফজরের নামাজ পড়ে রাস্তা পর যাও, দেখবা শালিক বেরিয়ে আসছে, কাক বেরিয়ে আসছে, চড়ুই পাখি বেরিয়ে আসছে, বক গুলো লাইন দিয়ে আকাশে উড়ে চলে যাচ্ছে। কোথায়? খাদ্যের জন্য, খাদ্যের কারণে পেট ভরে আছে, সারা রাত ক্ষুধার্ত হয়ে গেছে, এখন তারা পাড়ি জমাচ্ছে, কোথায় রিজিক আছে আল্লাহ তাআলা তাকে সেখানে পৌঁছে দিচ্ছে, সেখান থেকে সারাদিন খাওয়া করে পেট ভরে সন্ধ্যায় ফিরে আসে। তুমি চিন্তা করতে পারো যে যদি আল্লাহর ভরসা কতটুকু, যে তারা খাবার পাবে কি না পাবে তা জানা, সেদিকে খেয়াল করে তারা ওড়া শুরু করছে, উঠতে 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 কোথায় খাবার আছে সেখানে গিয়ে তারা খাদ্য সংগ্রহ করছে, পেট ভরছে, আবার সন্ধ্যায় পেট ভরে আনন্দ দিচ্ছে, আবার উড়ে তারা শ্মশান নিয়ে ফিরে আসছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে এমন কিছু সম্প্রদায় প্রবেশ করবে যাদের অন্তর পাখির মতো হবে। এর অর্থ হলো তারা পাখিদের মতো আল্লাহর মতো করবে, অর্থাৎ আগামীকাল কি খাবে ভরসা তারা, এই চিন্তা তারা করে না। আজকে যা পেয়েছে আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া, কালকে যদি আবার চেষ্টা করবে, তারপর যে আবার চেষ্টা করবে, চাকরির জন্য যে কিছু কোনো কিছু ব্যাপার, সব ব্যাপারে এভরি বিষয়ে তারা আল্লাহ ভরসা করে, আল্লাহ তাআলা। সুতরাং যারা এরকম পাখির মতো আল্লাহ তাআলা করতে পারবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পাখির মতন পেট ভরে তার অন্তর ভরে দিবেন, প্রশান্তি থাকে। 5 নম্বর, সকল কাজ কর্মে আল্লাহর উপর ভরসা করা। সকল কাজ কর্মে, যেগুলো বিপদে পড়বে সেগুলো আল্লাহর ভরসা করা, আর যেগুলো আমার শক্তি আছে, সাহস আছে, আমার নেতা আছে, আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, এগুলো আল্লাহর ভরসা করা যাবে না। না, সকল অবস্থায় সচ্ছল অসচ্ছল, ঠিক আছে, সুস্থ অসুস্থ, স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক অবস্থা, সর্ব অবস্থায় আল্লাহ ভরসা করতে। তাহলে নদীর মাঝখানে নৌকা ডুবে যাওয়ার সময় আল্লাহর ভরসা করলাম, ঝড় যখন শুরু হয়েছে তখন আল্লাহর ভরসা করলাম, তাই না? এই সময় সবসময় আল্লাহর ভরসা। আমি এখন গাড়ি চালাচ্ছি, আল্লাহর ভরসা করতে হবে। আমি এখন গাড়ি চালাচ্ছি, আল্লাহর ভরসা করে চালাতে হবে। হাদিসে এসেছে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন তিনি বললেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আগুনে পড়তেছে, আর সে কি বলছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক, তিনি দেখছেন। তোমরা এটা জানো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল, এবং দূর থেকে ক্রেনের মতো দূর থেকে তাকে সুন্দর করে আগুনের মাঝখানে ফেলা হচ্ছিল, ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি খেলে আমাকে আমাকে হুকুম করুন, অনুমতি দিন, আমি আমার পাখা দিয়ে আগুনকে সব নির্বাপিত করে দেব, আগুন তোমাকে স্পর্শ করতে পারবে।
সে কি বলেছিল জানো? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল বলেছিল, আমাকে যে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আমার অভিভাবক আমার আল্লাহ এটাকে দেখছেন না? তিনি যদি এটা পছন্দ করে তাহলে তুমি আবার কি? তুমি সাহায্যকারী করার কি? যে দেখছে সেই এটা যদি পছন্দ করে যে না আমার ইব্রাহিমকে আমি আগুনে ফেলবো না, তাহলে সেই এটা দেখবে, আমাদের দেখার দরকার নেই। এরকম তাৎপর থাকার কারণেই যখন তাকে নিক্ষেপ করা হচ্ছিল, আগুনে ফেলা হচ্ছে, আগুনে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি কি হয়ে যাও? কোমল হয়ে যাও, নরম হয়ে যাও, শান্তিপ্রদ হয়ে যাও, এসি হয়ে যাও। এসি কিন্তু এখান থেকে এসেছে। এই যে এসি আমরা তৈরি করেছি, এয়ার কন্ডিশনার, এটা যে আমরা যে এই যে ঠান্ডা এবং গরম নিয়ন্ত্রণ, শীতাতাপ নিয়ন্ত্রণ কোথা থেকে এসেছে? কোরআনের এই আয়াত বিশ্লেষণ করে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীদের মাথায় ঢুকাই দিয়েছেন। বিজ্ঞানীরা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে কিভাবে আগুনকে নিয়ন্ত্রণ, শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে গেল, না বরফ না আবার খুব গরম, এর মাঝখানে কিভাবে হলো, এটাকে অ্যানালাইসিস করে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা সুন্দর যন্ত্রের মাধ্যমে এই রুমের ভিতরে একটা মোটামুটি একটা এরিয়ার ভিতরে কি করলেন, এই গরম এবং শীত এটাকে নিয়ন্ত্রণ করে শান্তিময় করে দিলেন। সালাম, এটাকে বলা হয় কি? শান্তিময় করে দিলেন। না শীত না গরম, সুন্দর একটা অবস্থানে করে দিলেন। তাহলে কিসে হলো এটা? আল্লাহর পর ভরসা করছিল কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরাও যদি এখনো যদি আল্লাহর পর এরকম ভরসা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এরকম কঠিন বিপদ মুসিবতের সময় তিনি আমাদের সাহায্যকারী হিসেবে আমাদের কাছে চলে আসেন। অবশ্যই তোমরা, তোমাদেরকে একটা হাদিস বলি। হাদিসটা বনি ইসরাইলদের সময়ের একটা ঘটনা। তারা কি পরিমাণে আল্লাহর উপর ভরসা করছে এবং নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করছে, আল্লাহ তার তাদের কথা শুনেছেন। তিন ব্যক্তি মরুভূমি পার হচ্ছিল, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল, গুহার মুখে আশ্রয় নিল। গুহার ভিতরে আশ্রয় নিয়ে হঠাৎ করে ঝড় বৃষ্টি করে ওপর থেকে বড় একটা পাথর ওই গুহার মুখে আটকে দিল। তিনজনের এরকম অবস্থা যে তাদের আর বেরোনোর মতো কোনো সুযোগ নেই, কোথাও কোনো রাস্তা নেই। তিনজনের শক্তি দিয়ে পাথরটাকে ভিতর থেকে যে জায়গা পাচ্ছে, যে শক্তির পুরোপুরি যাতে পাথরটা সরানো সম্ভব হচ্ছে না, বাইরে কাউকে ডাকতেও পারছে না। বর্তমান যুগের মতন মোবাইলও নেই যে কাউকে মোবাইল করে ডেকে এনে পাথরটাকে সরিয়ে তারা রক্ষা পাবে, কোনো সুযোগ নেই তাদের। তখন তারা চিন্তা করলো আমাদেরকে একমাত্র আল্লাহর কাছে ফিরে যেতে হবে, একমাত্র আল্লাহই পারবেন এটা করতে। তারা আল্লাহর উপর ভরসা করলেন, তাওয়াক্কুল করলেন এবং তাদের জীবনের সবথেকে ভালো আমলটাকে তারা আল্লাহর কাছে ওসিলা করলেন। একজন ওসিলা করলেন এইভাবে, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতা মাতা রয়েছে, আমি প্রতিদিন সকালবেলা কাজের সন্ধানে বেরিয়ে যাই, আমি সারাদিন কাজ করে যা পাই আমি তাই নিয়ে বাড়িতে চলে আসি। এসে আমি সেটাকে রান্না করি, সুন্দর করে তৈরি করি, খাবার তৈরি করি। খাবার তৈরি করে আমার সন্তানেরা খোদায় আমার পাশে চিৎকার করতে থাকে, চাই আমার কাছে, আমি তাদেরকে দেই। আমার স্ত্রীকে দেই না, আমার ছোট ছোট বাচ্চাদেরকে দেই না, আমি সর্বপ্রথম খাবারটা তৈরি করি আমার বৃদ্ধ পিতা মাতাকে আগে খাওয়াই, এরপরে আমি। আল্লাহ যদি এই কাজটা তোমার কাছে প্রিয় হয়ে থাকে, তুমি যদি এই কাজটা পছন্দ করে থাকো, এই যে যদি আমার পিতা মাতার প্রতি আমার খেদমত করার যদি মানে এটা যদি আমার দায়িত্ব হয়ে থাকে, আমি কর্তব্য পালন করে থাকি, তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ দয়া করে পাথরটাকে একটু সরিয়ে দাও। এই করে তারা ধাক্কা দিয়ে পাথরটাকে সরিয়ে দেয়। একটা ভালো কাজ আল্লাহকে এমন বিশ্বাস করছে যে পাথর কোনো মতো সরছে না। এরপরে তারা চিন্তা এটা করে আল্লাহর কাছে ভরসা করে ধাক্কা দিল, পাথর সরে গেল। দ্বিতীয় জন আবার আরেকটা দোয়া করে ধাক্কা দিল, আরো সরে গেল। তৃতীয় জন আরো সরে গেল, পাথর সরে গেল। কাজে করবে, সকল কাজে করবে আল্লাহ, আর কারোর উপর না, দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন ব্যক্তির উপর, কোন নেতার উপর নেই, কোন সরকারের উপর ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। আল্লাহ যদি আমাকে লিখে রাখেন, আল্লাহ যদি আমাকে এটা ব্যবস্থা করে, কারণ আমরা মানুষ সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সমস্ত পৃথিবীর মানুষের ভাগ্য নির্ধারণ করে। আমার কপালে যদি, আমার তকদিরে যদি গরিবানা অবস্থা থাকে, পৃথিবীর সকল মানুষ আমার টাকা পয়সা দিতে আমার সচ্ছলতা আসবে। আবার যদি আমার সচ্ছলতা থাকে, সবাই যদি আমার বিরুদ্ধে লেগে আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি করার চেষ্টা করে, চাকরি বাকরি ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার কারণে আল্লাহ যদি আমাকে লিখে রাখেন, তাহলে আমাকে কখনো এই পথ থেকে তুমি সরায় অটোমেটিক্যালি আমি এইটা। ওকে, এরপর আমার সময় এই তো অনেকগুলো। ধন্যবাদ।
যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে লিখে দিতে পারো, স্যার আজকে এই কথাটা আমি বুঝতে পারিনি, এখানে এটা বলেছেন, এখানে এটা ভুল হয়েছে, বা এখানে একটু বুঝিয়ে বল। আমি তোমাদেরকে প্রশ্ন করলে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। প্রশ্ন তোমরা করতে পারো, ডাইরেক্ট করতে পারো। আমি জুমে আছি, তুমি যদি আমাকে একটু প্রশ্ন করতে চাও হ্যান্ড রাইজ প্রশ্ন করতে পারো। আর আমি লাইভে আছি, লাইভে তোমরা ওখানে লিখে দিতে পারো ইনবক্সে, স্যার এই বিষয়টাকে আবার বলুন, আমি বলতে বাধ্য বা বলে দেবো। আমি চাই আমরা সবাই মিলে ইসলাম সম্পর্কে জানবো, প্রকৃত ইসলামের রূপ আমাদের কাছে ক্লিয়ার হবে, এবং একজন মুসলিম হিসেবে, খাঁটি মানুষ হিসেবে এখানে আমাদের কাছে সাবজেক্টের ভিতরে ব্যক্তি জীবন ইসলাম, মানে তোমার জীবন, আমার জীবন, তোমার মায়ের জীবন, তোমার বাবার জীবন, তোমার নেতার জীবন, আমার স্যারের জীবন, তোমার স্যারের, সবাই মিলে যে আমাদের একটা ব্যক্তি জীবন আছে, ব্যক্তি জীবন ইসলাম হিসেবে চলবে, সেটা এখানে বলা হয়। তারপরে এটা ব্যক্তি জীবন, ধৈর্য, এটা ব্যক্তি জীবন, ব্যক্তির উপর নির্ভর করে, ব্যক্তিকে ধৈর্যশীল হতে হবে, ব্যক্তিকে আল্লাহ তাওয়াক্কুলকারী হতে হবে, তাই না? ব্যক্তিকে মুত্তাকি হতে হবে, ব্যক্তিকে কর্তব্য পরায়ণ হতে হবে। অনেকগুলো বিষয় আমরা পড়বো, এই বিষয়গুলো আমরা ধারণ করতে পারি। আমার বিশ্বাস একজন খাঁটি মানুষ, একটা খাঁটি একজন মুসলিম, একজন খাঁটি নাগরিক হিসেবে তোমরা দেশের জন্য, জাতির জন্য, এলাকার জন্য, পরিবারের জন্য অবশ্যই তোমরা একটা ভালো কিছু বই। আমি সেই প্রত্যাশা করছি, এবং তোমাদের কাছে সেই প্রত্যাশা রেখে আমরা আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Dr. James